হ্যালো গাইজ, আজকে আমি আবার এসে গেছি রোস্ট করবো বলে। তো আজকের রোস্ট হবে হচ্ছে সাধ্যবাড়ির ব্লগ। হয় করে অনেক ব্লগার্সরাই চলে এসছে, তাদের এখন আমি রোস্ট করব। লেটস গো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সব করে দেবেন। দেখি চলো চলুন। মাত্র 10 মিনিট রেডি হয়েছে। আর এই যে এনাদের দেখ ফার্স্টে একটা ফ্যাক্ট বলে রাখি যে এইটা করেছে এই ব্লগটা, আমার বাবা যাকে পড়ায় তার তার কি বলবো, ননদ বা কিছু একটা হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ফ্যাক্ট, মানে আমাদেরই এখানে কোথাও হয়তো এই ব্লগটা করেছে। আর সেকেন্ড কথা, এটা 10 মিনিটে ওরকম কে রেডি হতে পারে না? একবার ক্লিয়ার চেষ্টা করো তোমাদের। যখন আমি ব্লগটা দেখালাম, ওই শুধু ওই 10 মিনিটে কে রেডি হতে পারে? কি দেখাচ্ছে 10 মিনিটে কে রেডি হতে পারে? না, একটু বেশি হাস্য করে গেল না। পরে দেখি কি হয়। করা যাক আর দেখা যাক কি। তো এবার যাব, তো এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি। আর বেসিক্যালি আমরা যাচ্ছি আমাদের একটা রিলেটিভসের বাড়ি, মানে একটা বংশের কারো একটা বাড়িতে। সত্যি সেখানে আমি জীবনে কোনোদিনও যাইনি। তো রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি বলো না, শুধু খেতে 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 যাচ্ছ, অত কিছু ঘুরিয়ে বলার কি দরকার? বলে এটা খেতে যাচ্ছ, দেখো নিচে খেতে চলে যাচ্ছে না, তাকে আমি কোনোদিনও দেখিনি। যেহেতু উনি আমাদের বংশের একজন লোক, তাই ওনার জন্য আমরা 10 দিন পর্যন্ত মানে নিরামিষ খেয়েছিলাম উনি মারা যাওয়ার। কত কষ্ট রাখেছি, তাই না? সব তুলতে এখন যাচ্ছে, সব তুলতে চলো, সব তুলবো, সব তুলতে যাচ্ছে। পরে দেখি কি হয়। পরে চলো গাইস সেখানেই যাওয়া যাক। অনেকদিন পরে ফ্যামিলির সবাই মিলে কোথাও একটা যাচ্ছি, তো মনটা একটু ভালো লাগছিল। আর মনে মনে একটু টেনশন ছিল, কারণ কালকে আমার 2টো এক্সাম রয়েছে একসাথে। আর এই যে আমাদের সেই প্রিয় পোড়া মহেশতলা, যেখানে আলাদা একটা শান্তিই লাগে গাইস আমার তো অনেস্টলি। আর সব কাকা কাকিমা সবাই বাইকে করে এসেছিল, আমরা টোটোতে করে যাচ্ছিলাম, কারণ দাদা টোটোতে করে যাচ্ছি। এই জায়গাটা বেসিক্যালি আমি চিনি না, তাই চিনি না। টোটোতে করে যাচ্ছে। আর দাঁড়াও, আমি বাবা যাকে পড়ায় তার মুখটা দেখাবো, ফেসিবল হবে। তার নাম হচ্ছে দোলু, তার নাম তো করিস যাবো। আর আমার দিদি মানে আমার ঠাকুমা কিছুদিন বড় পিসি বাড়িতে থাকবে, তো তাই সেখানে এই ব্যাগ ট্যাগগুলো রেখে একবারে ওখান থেকেই যাবো। কারণ পিসি বাড়ি থেকে যেই বাড়িতে আমরা যাবো রিলেটিভসের বাড়ি, সেটা বেশি দূরে না, যেখানে আমি তো কোনোদিনও আসিনি। আর আমার দাদা দিদিও রাস্তা গুলিয়ে ফেলছিল, কারণ ওনারাও অনেকদিন পরে এখানে এসেছিল। তো অ্যাট লাস্ট আমরা ওই বাড়িতে পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি না গাইস, তো মজা আয় না, ফিরো আর চলে গেল বাড়ি। খাওয়া হবে, সত্যলা হবে, সব হবে, টিক্কা চিকা। এখানে আমাদের একটা রিলেটিভসের বাড়ি না, চারিপাশে কিন্তু আশেপাশে অনেকগুলোই মানে রিলেটিভসের বাড়ি। তো ওনারাও গুলিয়ে ফেলছিল কোন বাড়িতে ঢুকবে। তো যাই হোক, এবার ভেতরে গিয়ে গিফট দেওয়ার পালা। তো আমার মা আমাকে ডাকছিল, আমি একটু অকওয়ার্ড ফিল করছিলাম, কারণ আমি কোনোদিনও আসিনি, কাউকে চিনি না। আমরা কেমন একটা খেতে চলে গেছে। যাই হোক, এবার সবাই গুরুজনদের প্রণাম টনাম করলো, করে সবাই ঘরে গেল। আর আমি উঠতে পারলাম না, বিকজ আমি জুতো পরেছিলাম, জুতো খুলতে পড়তে একটা জুতোর জন্য কত জায়গায় যাওয়া হলো। ও অবভিয়াসলি যে খড়গড় খড়গড় আওয়াজ শুনছো, একটু ম্যানেজ করে দাও, কারণ আর কি গরমকাল আর কি আমাদের, তো একটুখানি ম্যানেজ একটু করে না। দ্যাটস ওয়াই আমি রাস্তার দিকে আবারও চলে এসেছি। তারপরে দেখলাম আমার কাকা আর গরম গরম পাঁপড় ভাজা নিয়ে এসছে আমাদের সবার জন্য। সত্যরা চালু হলো, কাকাও বলে সত তুলবে, দাঁড়া ফার্স্টেই পাপড় আগামাতা ছেড়ে চলো। এখন কি হবে? আমি ইন্টারেস্ট, তোমরা ইন্টারেস্ট করে বলে দাও কমেন্ট। আর
হ্যাঁ, কিভাবে কি রেডি হয়েছি মানে 5 থেকে 10 মিনিটও আমার লাগেনি রেডি হতে, সেটা অলরেডি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, তো ফলো করে দিও একদম। আর এদিকে আমার ভাই পাঁপড়গুলো নষ্ট করতে বসে গেছে স্কুটির উপর রেখে, আর ইতিমধ্যে ওনারা সবাই খাবার নিয়ে বেরিয়ে পড়লেন। প্রথমে কাউকে চিনতে না পারলেও পরে কিন্তু সবার সাথে কথাবার্তা হয়েছিল, আর তারপর আমার ওটাই চেনা পরিচয় হয়েছিল। খুব প্রপার ভাবে আমি চিনতে পাইনি, কারণ আমি চিনবো কি করে, ওদেরকে দেখিনি আমি সারা জীবনে কোনোদিনও। যাই হোক গাইস, আর এই লাল জামা পরে যে ভাইরা ছিল ওটাই আর কি আমার দিদির ছেলে, দিদি ডাকি। পরে দেখি আর কি চিনতে পাইনি, কারণ আমি চিনবো কি করে, ওদেরকে দেখিনি আমি সারা জীবনে কোনোদিনও। যাই হোক গাইস, এইবার দেখলে হয়তো সবাইকে একটু একটু করে চিনতেই পারবো। আর ইনি গাইস আমার খুবই তারিফ করছিল, আমি জানি না যে ইনি আমার কি হয়, সত্যি আমি মানে জানতেই ভুলে গেছি। তো ওনার সাথে কথা বলে টাকার তো একবার দেখেছি, কাবির লক্ষ্য করেছি। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্রিকা তারিফ খেয়ে চলে আসবে, ফ্রিকা তারিফ ছিল। তারপর আমরা চলে গেছিলাম ওই বাড়ির ভেতরে যেখানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হচ্ছিল, তো সেখানেই পৌঁছে গেলাম। হ্যাঁ, শাড়ি পরে হাতে যে বাচ্চাটা ছিল ওটাই আমরা দেবো। তো খাওয়ার মেনুটা চালু করে দিই, ওতে আসলে ইন্টারেস্টকারী বেশি হচ্ছে। চলো বাই। গেছি অবশ্য এটা আমাদের নিজেদেরই বাড়ি, তো খেয়ে নিলে সমস্যা কি আছে। তো যাই হোক, একবারে আমরা সবাই বসে গেছিলাম, কারণ এক তো অন্য ধ্বংস করবো, ঠিক তো নিজেরই বাড়ি, ঠিক তো হ্যাঁ, ঠিক তো হ্যাঁ, ঠিক তো। চলো লেট করে যাবে, দ্যাটস ওয়াই কাকিমা আমাদের সাথে বেরিয়ে গেছিল। তারপরেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর অন্যান্য জায়গায় ক্যাটারিং কিন্তু প্রচুর স্পিডে আসে, কিন্তু এখানে না বিশাল স্লো মানে ক্যাটারিং সার্ভিসটা অনেকই স্লো ছিল, মানে সবাই খুব ভালোভাবে খেতে পেরেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এদিকে আমার দুটো কাকিমা দুটো ভাইকে নিয়ে খাচ্ছে, আর এদিকে দুই কাকা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, মানে কিছু লাগে কি না। সো কত কেয়ারিং গাইস। তারপর চল দেখবো, কাট করি আমাকে কমেন্টে উল্টো পাল্টা বলতে পারে, সেই ক্ষমতা আগে কি না। সো কত কেয়ারিং গাইস। তারপর চলো তোমরা একটু আমার খাওয়াটাই দেখে নাও। না বাবা, আমি যদি আবার শ্রাদ্ধ বাড়িতে ফুড রিভিউ করি, অনেক লোক আবার রেগে গিয়ে আমাকে কমেন্টে উল্টো পাল্টা বলতে পারে, সেই ক্ষমতা আমার নেই। কিন্তু রান্না বান্না বেশ ভালোই হয়েছিল। কিন্তু গাইস, ক্যাটারিং এর লোকেরা আমাদের ক্যান্ডি দিতেই ভুলে গেছিল, তারপরে রাস্তায় এসে আমাদেরকে সবাইকে ক্যান্ডি দিয়ে গেছে। তারপরে সবাই ওই বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বললে সবাই বেরিয়ে পড়বো, কারণ কালকে আমার এক্সাম আছে। বাহ, এক্সামের চিন্তা নেই, খাবো। হ্যাঁ, সরি বাবাই রাখছি।